পাহাড় সম চাপ মাথায় নিয়ে প্রত্যাবর্তন রাঙালেন মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘ 4 বছর পর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়ে এই অলরাউন্ডার দেখিয়েছেন মনে রাখার মতো পারফরমেন্স। দলে জায়গাও থিতি হয়ে গেছে তার। তাতে কি চ্যালেঞ্জটা জিতে গেলেন নির্বাচকরা? এই প্রশ্ন উঠছে কারণ এই মোসাদ্দেককেই তো এক প্রকার বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছিল অতীতে। সাবেক নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু প্রকাশ্য বলেছিলেন মেহেদী হাসান মিরাজ দলে থাকতে মোসাদ্দেকের সম্ভাবনা ক্ষীণ। সেই মিরাজের নেতৃত্বেই হলো ওয়ানডে দলে মোসাদ্দেকের কামব্যাক, তাও রাজস্বিক প্রত্যাবর্তন। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন অবশ্যই বিষয়টিকে চ্যালেঞ্জ জেতা বলতে মানতে নারাজ। তিনি বরং দাবি করলেন মোসাদ্দেক ভালো করবে তা জানাই ছিল, তবে শুরুতেই এত ভালো খেলবেন তা ভাবেননি নির্বাচক প্যানেল। বাশাররা তাই খুশি, একই সাথে অবাকও। ঠিক চ্যালেঞ্জ বলবো না, সৈকতের অ্যাবিলিটি এবং কোয়ালিটির সম্বন্ধে আসলে আমরা পরিষ্কারই ছিলাম। আসলে রিসেন্টলি গত কয়েক সিজন ধরে খুব ভালো ফর্মে আছেন। দেখুন, উনি সিলেক্টেড প্লেয়ার, আমরা শুধু স্ট্যাটস দেখি না, মানে আমি পার্সোনালি আমরা স্ট্যাটস দেখি না, আমরা আসলে স্ট্যাটসের সাথে সাথে তার কোয়ালিটি স্কিলটা বেশি দেখি, মানে আমাদের চোখে যারা ভালো লাগে। তা আমরা তার ব্যাপারে কনফিডেন্ট ছিলাম এবং যেহেতু পরীক্ষিত প্লেয়ার আগে খেলেছেন, দলে নিলেই টু বি অনেস্ট আমি নিজে প্রত্যাশা করি তিনি প্রথম ম্যাচে এত ভালো খেলবেন, এতটা প্রত্যাশা ছিল না, বাট তার অ্যাবিলিটির সম্বন্ধে কোনো সংশয় ছিল না। সো ভালো, তিনি ভালো করায় মানে আমরা চ্যালেঞ্জ দিতে সেটা বলবো না, আমাদের দলের জন্য একটা ভালো একটা অপশন তৈরি হয়েছে নাম্বার 6। প্রত্যাবর্তনের ম্যাচে গেল 9 জুন প্রথম ওয়ানডেতে ম্যাচ সেরার পুরস্কার পান মোসাদ্দেক। ব্যাট হাতে 70 বলে 76 রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলার পাশাপাশি বল হাতে শিকার করেন জোড়া উইকেট। পুরো 10 ওভার বল করে খরচ করেন 37 রান, ছিল একটি মেডেন ওভারও। যদিও দ্বিতীয় ওয়ানডেতে মোসাদ্দেকের হাতে বল তুলে দেওয়া হয়নি, এই নিয়ে অনেকে সমালোচনা করছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। ব্যাট হাতে শেষের দিকে দলকে জিতিয়ে মাঠ ছাড়ার সুযোগ পান মোসাদ্দেক, তবে 14 বলে 15 রান করে ফেরেন সাজঘরে। জয় নিয়ে মাঠ ছাড়তে না পারলেও তার ভয়হীন ব্যাটিং আর নিজের ইন্টেন্টে অটল থাকার নজির কুড়িয়েছে প্রশংসা। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।